আমরা সকলেই পূর্বের ভিডিও থেকে জেনেছি যে কার উপর কোরবানি ওয়াজিব বা কার উপর ওয়াজিব নয়, আর কোরবানি কি সুন্নত না ওয়াজিব সেটাও আমরা পূর্বের ভিডিও থেকে জেনেছি। তো এখনকার আমাদের যে কথা সেটি হলো যে আমাদের সময় এমনও অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা কোরবানি দেওয়ার সমর্থন রাখে, তাদের উপর ওয়াজিব সচ্ছল ব্যক্তি, কিন্তু তারা অনেক কারণে দেয় না, বিভিন্ন ধরনের ওজুর খাই করে। তো এই যাদের উপর ওয়াজিব সচ্ছল ব্যক্তি যারা কোরবানি দেয় না, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ধমক হাদিস উল্লেখ করেছেন, ধমক দিয়েছেন হাদিসের মধ্যে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি দেওয়ার সমর্থন রাখে, যার উপর কোরবান ওয়াজিব হয়েছে, যে সচ্ছল ব্যক্তি, সে যদি কোরবানি না করে তাহলে সে যেন ঈদগাহে না যায়। কত বড় ধমক! যে কোরবানি দেওয়ার সমর্থন রাখে কিন্তু কোরবানি দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে সে যেন ঈদগাহে না যায়। কত বড় ধমক! তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি ভালোভাবে বুঝার তৌফিক দান করুক, এবং আমরা যারা সক্ষম, আমরা যারা সচ্ছল, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ধন সম্পদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তা আমরা আল্লাহ তাআলার জন্যই তা ব্যয় করব। এই ব্যয়ের মধ্যে বিন্দু পরিমাণও আমাদের কোনো ধরনের কমতি আসবে না, আমাদের কোনো লস হবে না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি বাড়িয়ে দিবেন। বেশি বেশি করে আল্লাহ তাআলা আমাদেরকে তার রিজিক দান করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান